গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো সরজিৎ ঘোষের লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম বসন্ত বেলায়। বয়স্ক দুজন মানুষ পাশাপাশি বসে আছেন। দুজনের বয়স 70-এর ওপর। ওনারা স্বামী স্ত্রী। আমি ওনাদের পাশেই বসেছি। অপোজিট দিকেই বসে আছে অল্প বয়সী দুজন। ওরা প্রেমিক প্রেমিকা। দেখে মনে হলো কম বয়সী ছেলে মেয়ে দুটি কলেজ পড়ুয়া। নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। কোনো একটা স্পেশাল ডে ওদের ছিল। কী ছিল সেটা আমি জানি না, তবে ওদের কথা শুনে যা বুঝলাম খুব ইচ্ছে ছিল দুজনে একসাথে বেরোবে। মেয়েটিকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, সেই কথাই বলছিল ছেলেটাকে। ছেলেটি শুনে বলল, তাতে কি হয়েছে, কাল হয়নি তো আজ দেখা হলো। মেয়েটি বিষণ্ণ সুরে বলল, কালকের দিনটা আর আজকের দিনটা, দুটো দিন কি এক হলো? নিজের খারাপ লাগছে। কাল বাড়িতে বাবা ছিল, বাবা না থাকলে মাকে বলে ঠিক ম্যানেজ করে বেরোতে পারতুম। মন খারাপ করিস না, আমারও কি খারাপ লাগেনি? তবুও তো আমি নিজেকে ঠিক করে নিয়েছি। বুঝতে পারছি কালকের দিনটা স্পেশাল, ভেবে নে আজকের দিনটাই আমাদের কাছে স্পেশাল। আজকেই আমরা সেলিব্রেট করব। কাছের মানুষ কাছে থাকলে যে কোনো দিন ভালোবাসার দিন। এমন কথায় মেয়েটি ভরসা পেল, বলল, বেশ ঠিক আছে। বলেই ছেলেটার হাতটা মেয়েটা শক্ত করে ধরল। ছেলেটা মেয়েটির দিকে তাকিয়ে বলল, এইভাবেই ভরসা রাখিস, ভালোবাসা থাকলে যে কোনো দিন স্পেশাল। কথা বলতে বলতেই মেচেদা স্টেশন এসে গেল। ছেলে মেয়ে দুটি ট্রেন থেকে নেমেও গেল। অপোজিট দিকের সিটটা ফাঁকা হয়ে যেতেই আমি ওদিকটায় গিয়ে বসলাম। এরপর মুখ খুললেন ওই বয়স্ক ভদ্রলোক। ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে মুচকি হেসে বললেন, কিছু কি মনে পড়ে চন্দনা? সেম গল্প আমাদেরও ছিল। তুমি কিছুতেই দেখা করতে চাইতে না, আর আমি দেখা করার কথা বললেই তুমি বলতে, বাবা যদি জানতে পারে আর রক্ষে থাকবে না। ভদ্রলোকের স্ত্রী মানে চন্দনা দেবী একটু লাজুক প্রকৃতির। নরম সুরে বলল, আরে কি হচ্ছে, লোকজন আছে তো, তোমার কি একটুও শরম লাগে না? কথাটা বলেই চন্দনা দেবী আমার মুখের দিকে এক ঝলক তাকিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলেন। ভদ্রলোক হাসলেন, তারপর আমার দিকে তাকিয়েই বলতে থাকলেন, আমি কি চুরি করেছি যে শরম লাগবে? ভালোবাসার কথা বলছি তো। বাবু তুমি বলো তো, এতে আমার দোষটা কোথায়? আমিও হাসছি তখন। বললাম, না না, দোষ নেই, ভালোবাসার কথায় দোষ কি? চন্দনা শুনলে কথাটা কি বলল? ভালোবাসার কথা বললে কোথাও দোষ নেই। স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতেই ভালোবাসার কথা চলে। তা বলে এত চিৎকার করে বলবে? আমি শুনে বললাম, কাকিমা আসলে একটু লজ্জা পেয়েছে, তার মানে এই নয় যে কাকিমাও অপছন্দ করে। বয়স্ক ভদ্রলোক আমার কথায় সায় দিলেন, এটা ঠিক বলেছ, তোমার কাকিমা একটু লাজুক। আমাদেরও প্রেম করে বিয়ে। আমি পুলিশের চাকরি করি বলে কিছুতেই ওর বাবা বিয়ে দেবে না। একদিন রাস্তায় ধরে বলেছিলাম, যদি আমার সাথে আপনার মেয়ের বিয়ে না দেন তুলে এনে বিয়ে করব। আমার নিরীহ শ্বশুর ভয় পেয়ে বিয়ে দিতে বাধ্য হলো। ভদ্রলোক বেশ রসিক, বেশ মজা করে কথাগুলো বললেন। কথার প্রত্যুত্তরে চন্দনা দেবী বললেন, তুমি চুপ করো, পুলিশ না ঘোড়ার ডিম,
সারা জীবনটাও হম্বিতম্বি করে কাটিয়ে দিল। জানো, এমন লোক আমাকে বাপের বাড়িতে যেতে দিত না। বলতো, তুমি চলে গেলে আমার অসুবিধা হবে। পোস্টিংয়ের চাকরি ছিল, যখন যেখানে থেকেছে আমাকে নিয়েই থেকেছে। কথাগুলো বেশ শুনতে ভালো লাগছিল। বললাম, এটাই তো আসল গভীর ভালোবাসা। অমন লোকের সাথে আমার মতো মানুষ বলেই থেকে গেছে। তবে এটা ঠিক, আমার কখনো অযত্ন করেনি। আমার বাবাকে যে কথা দিয়েছিল সে কথা রেখেছে। কথাটা বলেই স্বামীর দিকে আর চোখে তাকিয়ে বলে উঠলেন, না থাক, বেশি বলবো না, বললে ওর আবার দাম বেড়ে যাবে। ভদ্রলোক বললেন, আরে বলো বলো, এই তো সুযোগ পেয়েছ। জানো, ওই যে মেয়েটি দেখলে তখন, তোমার কাকিমা ঠিক ওই রকম শান্ত স্বভাবের ছিল। এখন তো আবার কী সব ডে মেয়ে হয়েছে। আজ অমুক ডে, কাল তমুক ডে, পরশু ভ্যালেন্টাইন ডে। তখন ওসব ছিল না। ইস, যদি থাকতো, আরও সুন্দর করে প্রেমটা করতে পারতাম। তখন আমাদের একটাই দিন, সরস্বতী পুজোর দিন। সেখানেও এতটা স্বাধীনতা ছিল না। তখন পারিনি তো কি হয়েছে, এখন প্রেম করি। আমরা তো এসব জানতাম না। আমার নাতনি এখন কলেজে পড়ে। সেই তো গোলাপ টোলাপ নিয়ে এসে বলল, দিদুনের হাতে দিও, খুব খুশি হবে। ব্যাস, আমিও দিয়ে দিলাম। এই তো দেখো না, আজ মেয়ের বাড়ি থেকে ফিরছি। গতকাল তোমার কাকিমার জন্মদিন ছিল। মেয়ের বাড়িতেই সব কিছু হলো, কেক কাটা, ছবি তোলা। মেয়ে থাকে আন্দুলে, আমরা থাকি মেদিনীপুরে। আজ বাড়ি ফিরছি। ওই ছেলেটি যে কথাগুলো তখন বলল, ওটাই ঠিক। ভালোবাসা থাকলে যে কোনো দিন ভালোবাসার দিন হতে পারে। 40 বছর হলো একসাথে আছি। প্রেম করা থেকে ধরলে আরও 11 বছর। পরের জন্মে যেন ওকেই প্রেমিকা হিসেবে পাই। ট্রেন তখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছে। নেমে আসার সময় বলে এলাম, ভালো থাকুন, পরের জন্মের কথা পরে ভাববেন। এই জন্মে আরও 40টা বছর সুস্থ শরীরে কাটান। দেখবেন জীবন সুন্দর। তার চেয়েও বেশি সুন্দর দুজন দুজনের প্রতি ভালোবাসা।